হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে সিঁড়ি করা হচ্ছে। তো এই বাসাটার কাজ আমি আপনাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম। তো ওই বাসারই হচ্ছে এখন সিঁড়ির কাজ করা হইতেছে। আর সিঁড়ি কীভাবে তৈরি করা হয় সেটি আমি আপনাদেরকে আজকে বলবো। প্রথমে মৌলিক পরিমাপ গ্রহণ করে একটি সোজা সিঁড়ি তৈরি করা হয়, কাঠামো তৈরি করা হয় এবং স্থাপন করা হয়, এবং তারপর পণ্যটি শেষ করার জন্য নির্ধারিত উপাদান যেমন কাঠ, টালি বা কংক্রিট প্রয়োগ করা হয়। এবং আরেকটি বলি আপনাদের, সিঁড়ির যে মাপটি, সেই সিঁড়ির মাপটি আমি আজকে আপনাদের ধারণা দিব। সিঁড়ির মাপটি হচ্ছে, ট্রেড হচ্ছে প্রতিটি ধাপের অনুভূমিক প্রস্থ, যেখানে পা রাখা হয়। স্ট্যান্ডার্ড মাপ গৃহস্থালী সিঁড়ি 10 ইঞ্চি 250 মিলিমিটার থেকে 12 ইঞ্চি 300 মিলিমিটার। বাণিজ্যিক সিঁড়ি 12 ইঞ্চি বা এরও বেশি হয়ে থাকে। বাইরের সিঁড়ি 12 ইঞ্চি থেকে 14 ইঞ্চি হয়ে থাকে। সিঁড়ির বিভিন্ন কিছু অংশের নাম আমি আজকে আপনাদেরকে ছোট্ট করে একটি ধারণা দিব। সেটি হচ্ছে যে সিঁড়িতেও বিভিন্ন অংশের নাম হচ্ছে ধাপ, স্টেপ, ট্রেড, তারপর রাইজার, ফ্লাইট, ল্যান্ডিং, নোজিং, স্পটিয়া, সফিট। ধাপ আমরা সবাই বুঝি, আমরা যখন পা রাখি ওইটাই হচ্ছে ধাপ। আর ট্রেডও আমরা বুঝি, রাইজও বুঝি। তো এইভাবে হচ্ছে একটি সিঁড়ি তৈরি করা হয়। এবং আপনারা অবশ্যই বলতে পারেন যে সিঁড়ি বানানো কি কঠিন কাজ কিনা। তো আসলেই সৌভাগ্যবশত বিল্ডিং কোড এবং স্ট্যান্ডার্ড কৌশলগুলি সিঁড়ি তৈরি করতে, রহস্য করতে সাহায্য করে। আর একটি কথা বলি, সেটি হচ্ছে অনেকে বলতে পারেন যে সিঁড়ি বেশি খাড়া হলে কি করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে বেশি সিঁড়ি খাড়া করে তারা দেয়। তো এর জন্য বলি, খোলা অংশ পরিবর্তন করার জন্য একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার অথবা সেই কয়েকজন স্থপতির প্রয়োজন যারা স্ট্রাকচার গণনা করতে ইচ্ছুক। বেশিরভাগ ক্ষেত্রে নতুন সিঁড়ির জন্য একটি ছোট সংযোজন সবচেয়ে সহজ এবং কখনো কখনো কম ব্যয়বহুল বিকল্প। একটি বিশেষ করে সত্য যদি প্রকল্পে সময় ভবনটি দখল করা হয়। সিঁড়ি নির্মাণের সঠিক ধাপ, সেগুলো আমি আপনাদের কাছে বলি, বা সঠিক যে পরিমাপগুলো, সেই পরিমাপগুলো কীভাবে হয়। তো সিঁড়ি নির্মাণের সঠিক মাপ নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসীম, সেটি আমাদের মাথায় রাখতে হবে। কারণ এটি শুধু আরামদায়ক চলাচলের জন্য যে নিশ্চিত করতে হবে সেটা না, বরং সুরক্ষা এবং স্থাপত্যগত সৌন্দর্য বৃদ্ধি করে। সিঁড়ির ডিজাইন এবং ট্রেড, রাইজার এবং অন্যান্য উপাদান স্ট্যান্ডার্ড মাপ সম্পর্কে আমাদের বিশেষ করে ধারণা থাকতে হবে। যেমন সিঁড়ির গুরুত্বপূর্ণ অংশগুলো হচ্ছে রাইজার। রাইজার হলো একটি সিঁড়ি প্রতি ধাপের উলম্ব উচ্চতা। এটি মানুষের আরামদায়ক চলাচলে নিশ্চিত করে। স্ট্যান্ডার্ড মাপ, এটা আমি আপনাদের একটু আগে বলেছি যে স্ট্যান্ডার্ড মাপগুলো কীভাবে দিতে হয়। সাধারণত সিঁড়ি নির্মাণ আমরা যেগুলোকে বুঝি, বা হচ্ছে বলতে পারেন যে সিঁড়ি নির্মাণ কাকে বলে। সিঁড়ি নির্মাণ হচ্ছে ভবনগুলিতে সিঁড়ি শব্দটি দুটি তলার মধ্যে সিঁড়ির সম্পূর্ণ অধ্যয়নকে বোঝায়। সিঁড়ি অধ্যয়ন হলো সিঁড়ির একটি দৌড় বা অবতরণের মধ্যে ধাপ। সিঁড়ি হলো একটি বগি যা একটি ভবনের মধ্য দিয়ে উলম্বভাবে প্রসারিত, যেখানে সিঁড়ি স্থাপন করা হয়। তো এই ভবনটি সম্পর্কে আপনাদের অবশ্যই আমি আপনাদেরকে কিছু ধারণা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই আপনারা লাস্ট পর্যন্ত হচ্ছে আমার এই চ্যানেলে থাকবেন। আমি আশা করি যে আমার যে সম্পূর্ণ যে কাজগুলো আছে, সিঁড়ির যে কাজগুলো, বা সিঁড়ির পরে যে আপনার উপরে যে ছাদের শাটারিং সেন্টারিং করা হবে, সেইগুলো হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা অবশ্যই আমার পেজটিকে বা আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা হচ্ছে ফলো করে দিবেন। যারা ইউটিউবে দেখতেছেন তারা হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা হচ্ছে আমার ফেসবুকে দেখবেন তারা অবশ্যই হচ্ছে আমার ফেসবুকটিকে ফলো দিয়ে রাখবেন। এরকম অনেক নিত্য প্রয়োজনীয় যে ভিডিওগুলো, খুঁটিনাটি ভিডিও, সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই হচ্ছে ভালো থাকবেন। আর আপনারা দেখতেছেন যে এইখানে হচ্ছে আমার যে সিঁড়িটা করা হবে, সেই সিঁড়ির করা হচ্ছে, কাজ করা হচ্ছে। আপনারা সবাই সিঁড়ির কাজটি দেখতে পারতেছেন।